সো এখন আমি কোয়েশ্চন নাম্বার 3 সলভ করব, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 3 তে কিটা কইছে যে f of x ইকুয়াল টু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যেটা একটা বৃহত্তম পূর্ণ সংখ্যা, মানে থার্ড ব্র্যাকেট x এটা থাকলে এটা একটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বুঝা গেছে? বা তোমার বাংলাতে কো বৃহত্তম পূর্ণ সংখ্যা। আচ্ছা, অপেক্ষকটি হবে এর চারটা অপশন আছে বইয়ের মধ্যে, আমি কতটা অপশন লিখছি না, আমার যে মানে প্রথম দুইটা লিখছি এর মধ্যে দ্বিতীয় নাম্বারটা মানে কারেক্ট হবো, এর লিগে আর বেশি লিখতে গেছি, বুঝা গেছে? আচ্ছা, কিভাবে কারেক্ট হচ্ছে দুটো নাম্বার? আনসার তো 2 নাম্বার হইল প্রথম কথা, হ্যাঁ? কারণ ধরো প্রথম অপশনটা আমার কিটা হচ্ছে যে x এর সকল বাস্তব মানের জন্য সন্তত। আচ্ছা, তোমার f of x ইকুয়াল টু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন জানো, তোমার আগে জানতে লাগবে যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের যে গ্রাফটা আছে এটা কিরকম টাইপ গ্রাফটা, ঠিক আছে? তো গ্রাফটা আমি আর্ট করতেছি 1 2 3 1 2 3, ঠিক আছে? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের যে গ্রাফটা আছে এটা এরকম টাইপের, বুঝেছি? এরকম টাইপের। আচ্ছা, তোমরা মনে রাখবা সবসময় যখন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বৃহত্তম পূর্ণ সংখ্যারে সন্তত প্রমাণ দেখাইতে কয়, তখন মনে রাখবা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বৃহত্তম পূর্ণ সংখ্যা কখনো পূর্ণ সংখ্যার মধ্যে সন্তত হয় না, বুঝা গেছে? কখনো কোন সংখ্যার মধ্যে সন্তত হয় না? পূর্ণ সংখ্যার মধ্যে সন্তত হয় না। পূর্ণ সংখ্যা বাদে বাকি যত সংখ্যা আছে সবগুলোর মধ্যে এটা সন্তত হইব, বুঝা গেছে? যেমন এটা এখন কিভাবে পসিবল কি দেখো, আমি জানি গ্রাফটা আঁকছি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনে 1 আর 2 মধ্যবর্তী এই যে গ্রাফটা আঁকলাম, আমার পেন তুলতে লাগছে না, পেন তুলতে লাগছে না, এরপরে পেন তুললেছি না, এরপরে আবার 2 থেকে 3 মধ্যে গ্রাফটা আঁকলাম। তাহলে দেখো এতটুকু জায়গার মধ্যে কোনো গ্যাপ আসলো না, এতটুকু জায়গার মধ্যে কোনো গ্যাপ আসলো না, বাট যে 2টা এসে তিনটা আবার পেনটা উঠে এসে আবার 2 থেকে 3 গ্রাফটা আঁকতে 8% এর লিগা তোমার x এর সকল ভগ্নাংশ মানের জন্য এটা সন্তত, এটার মধ্যে সব ভগ্নাংশ মানগুলো পাবো, ঠিক আছে? 1 আর 2 মধ্যে লেগে সব ভগ্নাংশ মান পাবো, বাট 1 আর 2-তে বা 3-তে এটা সন্তত হইতো না। এর পিছে কারণ আমি গ্রাফটা লেগে এরকম টাইপ গ্রাফটা আঁকতে গেলে তোমার আমার পেনটা উঠাইতে লাগে। আর সন্ততা বলতে কি বুঝি? সন্ততা হলে কন্টিনিউটি, যেটা ইংলিশটা বুঝতে সবচেয়ে সুবিধা হবে, যেটা কন্টিনিউটি কথার মানে কি? কন্টিনিউয়াস, বুঝেছে? মানে কন্টিনিউয়াসলি আমি 8 ঘন্টা পড়তেছি, এর মানে এই 8 ঘন্টার মধ্যে কোনো আমার মানে মধ্যে ব্রেক টেক নাই। সো ফর দ্যাট রিজন আনসার ইজ ওকে। সো এখন কোয়েশ্চন নাম্বার 4 সলভ করুন। আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 4 এ কিটা কইছে f of x = x টু দি পাওয়ার k, অপেক্ষকটি x = k বিন্দুতে সন্তত হবে, চারটা অপশন দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে চারটা অপশন যে দিছে তোমারে, চারটা অপশনের মধ্যে আমার মনে হয় যতটুকু যে কোনটাই তোমার ঠিক না। বইয়ের মধ্যে মনে হয় ডি নাম্বারটা দিছে, বাট বইয়ের মধ্যে ডি নাম্বারটা দিছে ঠিক আছে, আনসারটা ঠিক, কিন্তু আমার মনে হয় যে এখানে মধ্যে কোনোটাই হইতো না। তো আমার মনে হইবার ফিসে যে রিজনটা আমি এটা করে দিতেছি, বুঝা গেছে? আচ্ছা, এখানে যে চারটা অপশন দিছে, অ্যাকচুয়ালি অপশন দিছে একটা ইকুয়াল টু 0, একটা লেস দেন 0, একটা গ্রেটার দেন 0, বুঝা গেছে? কে কে বুঝা গেছে? আচ্ছা, যদি কে ইকুয়াল টু 0 ধরো, কে ইকুয়াল টু যদি 0 দিতে x এর মান 0, বুঝা গেছে? তাহলে f of x টু দি পাওয়ার কে এর মান কত? 0, তো x টু দি পাওয়ার 1, বুঝা গেছে? এখন x ইকুয়াল টু 0 তে এটা চেক করো, কিটা চেক করবা, একটা চেক করবা f of 0 আর একটা লিমিট x টেন্ডস টু 0 তে f of x এর মান চেক করো, দেখো এটা সন্তত হইব, বুঝা গেছে? সন্তত হইবই এটা, বুঝা গেছে? আচ্ছা, x লেস দেন 0, x লেস দেন 0 এর কথা মানে কিটা? আসলে k লেস দেন 0 কথা মানে কিটা? x এর মান লেস দেন 0 তে যেকোনো একটা -1 ধরলাম, তখন তোমার কিটা আইতেছে x ইকুয়াল টু তখন -1 আইব না, এই মানে k এর মানটা লেস দেন 0 ধরছি, মতলব x ইকুয়াল টু -1 ধরছি, মানে k এর মানটা -1 ধরছি, বিভিন্ন বইলে x ইকুয়াল টু -1 আইলো। আচ্ছা, এখানে নিয়ে আবো f of x ইকুয়াল টু x -1, ওকে, x টু দি পাওয়ার -1 ওকে, ঠিক আছে? এখন x ইকুয়াল টু -1 এ x ইকুয়াল টু -1 এ তুমি f of x টা চেক করো আর লিমিট x সরি f of x না f of -1 টা চেক করো আর লিমিট x টেন্ডস টু -1 এ f of x টা চেক করো, দেখো আনসার সেম হবে, ঠিক আছে? সেম ভাবে x গ্রেটার দেন 0 টাও চেক করো, তোমার x গ্রেটার দেন 0 যে কোনো একটা লইলা 1 2 3 যে কোনো একটা কিছু লয়ে এসে চেক করো, দেখো তোমার আনসার মানে সন্তত আইতেছে,
বুঝাইছে, কিন্তু হেরাক্লিটা যেতেছে যে সন্তত হইব, বুঝাইছে, তাহলে সব বিন্দুতে তো সন্তত হইতেছে, তো সব বিন্দুতে তো চারটা অপশন দিচ্ছে, চারটা অপশন মধ্যে চারটা অপশন কারেক্ট, এমন তো হইতে পারে না, তো এটার লিগে একটু কনফিউশন আছে, এটা হয়তো বা অন্য কোনো আনসার হইতে পারে। ঠিক আছে, ওকে, এখন আমরা যাবো কোয়েশ্চেন নাম্বার 5। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5 যেটা বলছে এফ অফ এক্সটা দিয়ে দিচ্ছে এর অসন্ততা বিন্দুগুলো নির্ণয় করতাম। যখন কইব কোনো একটা ফাংশন অসন্ততা বিন্দুগুলো নির্ণয় করতাম, তখন মনে রাখবা ডিনোমিনেটর মতলব তোমার নিচে যেটা আছে এটা ডাইরেক্ট জিরো পুট করবা। কিটা করবা, ডিনোমিনেটরে ডাইরেক্ট জিরো পুট করবা, বুঝাচ্ছে। এখন জিরো কেন পুট করছে, কারণ জিরো পুট করলে জিরো দিয়ে কোনো কিছু ভাগ করলে ইনফিনিটি হয়, ইনফিনিটি তো অসন্ততা হয়ে যাব। তাহলে আমরা এখান থেকে যখন এটা জিরো পুট করবো, এটা সলভ করলে এক্সের যে ভ্যালুগুলো বাইরেব ওই ভ্যালুগুলাই হয়ে যাবো অসন্ততা বিন্দু, বুঝা গেছে। তাহলে দেখো এখানে মধ্যে আমি যদি এটা সলভ করি কীটা হইতেছে 2x² মাইনাস 2 মাইনাস 1x মাইনাস 1 এটা। আশা করি দ্বিঘাত সমীকরণ সবাই সলভ করতে পারে, এটা আমি বুঝাই করতেছি না, সবাই আশা করি সলভ করতে পারতেছি না। তারপর তোমরা যদি মনে করো আচ্ছা ধরে নিলাম তোমরা বুঝোই না, ঠিক আছে, তখন সিস্টেম কিটা x² লয় কি আছে 2 আর x নাই এমন কেটে আছে 1, 2 1 যা, বুঝা গেছে। আচ্ছা 2 এর মৌলিক উৎপাদক বাইর করবো, 2 1 যা 2। আচ্ছা এখন x এর কোফিশিয়েন্ট কত আছে, x এর লগে কি আছে, x এর লগে কোনো কিছু নাই, কোনো সংখ্যা আছে না, x এর লগে কোনো সংখ্যা নাই, তো এর মানে 1 আছে, বুঝা গেছে। যখন 1 থাকবো আবার এই দুইটা দ্বারা 1 বানাইতে লাগবে, কেমনে বানাবো 2 - 1 = 1, দ্যাটস ওয়াই এখানে 1 = 2 - 1। ওকে, সো 2x² মাইনাস 2x, 2 দিয়ে x মাল্টিপ্লাই করলে 2x মাইনাস মাইনাস প্লাস 1 দিয়ে x মাল্টিপ্লাই করলে x - 1 এটা দিবে। ওকে, প্রথম দুটো কমন, লাস্টের দুটো কমন, বুঝা গেছে। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, দ্যাটস 2 কমন, এটা x² আছে, এটা x আছে, এটা দুইটা x, এটা একটা x, সো একটা x কমন যাবে, তাহলে থাকবো x - 1 প্লাস এখানেও x আছে, এখানে x আছে নাই, তাহলে কোনো কিছু কমন যেত না, মানে x কমন যেত না, তখন কোনো কিছু যখন কমন না যাবে তখন যাবো x 1 কমন যাবে, ঠিক আছে। আর বাকিটা ব্র্যাকেটে জানি আছে, দুটো ব্র্যাকেটে হচ্ছে তাহলে x - 1 আর 2x + 1। ওকে, ইকুয়াল টু 0। সো একবার x - 1 লে 0 ধরো, তাহলে x এর মান কত বেরিয়েছে 1, আর একবার 2x - 1 লে 0, 2x + 1 লে 0 ধরো, তখন x এর মান কত বেরিয়ে যাবে 1 এর দিকে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস, x এর মান -1/2 নিচে আছে, বুঝা আছে। তাইলে যেই অপশনটা 1, -1/2 আছে এটা হলো তোমার অসন্ততা বিন্দু, বুঝা আছে, এটা হলো তোমার কারেক্ট আনসার। ওকে, সো এখন আমরা কোশ্চেন নাম্বার 6 এ যেমনে এটা করছি একদম এজ ইট ইজ, বুঝা আছে, সেম এটা ডিনোমিনেটর মতলব নিচে যা আছে এটাকে আমরা 0 ধরবো, বুঝা গেছে। এখন cos x রে আমরা এদিক থেকে এদিকে নিই, cos x আছে মাইনাস, এদিকে গেলে প্লাস। ওকে, cos x এর নিচে নিয়ে আই ইকুয়াল টু 0, সরি 0 না 1 ইকুয়াল টু 1। আচ্ছা sin x বাই cos x সূত্র কিটা tan x 1, বুঝা গেছে। আচ্ছা tan x এর একটা 1 রে আমরা কিটা লিখতে পারি জানো, tan n পাই প্লাস পাই, বুঝা গেছে। তাহলে tan x tan কাটা, তাহলে x ইকুয়াল টু n পাই প্লাস পাই। ওকে, সো দিস ইজ দ্য আনসার। সো যদি ভিডিও আছে সো যদি তোমার ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে, অঙ্কগুলো যদি কনসেপ্টগুলো তোমার ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর তোমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করবে। আচ্ছা একটা অপশন, যেটা আরেকটা কথা হইলে গিয়া, তোমরা সবাই দেখতেছো আমি এটাতে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি। আমি ভিডিওর প্রথম দিনও কইছিলাম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউজ করার পিছনে কারণ কি, কারণ এটা বেঙ্গলি ভার্সনটাই আমাদের অ্যাভেলেবেল আছে, ইংলিশ ভার্সনটা অ্যাভেলেবেল নাই। সো তোমরা যারা ইংলিশ ভার্সনে মানে ইংলিশে লাগে ম্যাথগুলো, তোমরা প্লিজ একটু দয়া করে এসে আমাদের একটু ইংলিশ ভার্সনের যে ফটোটা আছে এটা আমি একটু পিকটা মানে সেন্ড করবা, যেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমার দেওয়া থাকবো, তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবে, ঠিক আছে। আমি যতটুকু সম্ভব পসিবিলিটি মানে আমি যতটুকু পারি আমি তোমারে অবশ্যই হেল্প করি, ঠিক আছে, আর ভিডিওগুলো আপলোড করি। থ্যাংক ইউ।